নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম বেছে নিয়েছে মহাগঠবন্ধন, অর্থাৎ তেজস্বী যাদবকে সামনে রেখে তাকে মুখ করে এবার বিহার নির্বাচনে লড়াই হতে চলেছে। এরপরেই তেজস্বী বলেছেন যে 20 বছর সময় দিতে হবে না, 20 মাস সময় দিন, 20 বছরের কাজ করে দেখাবো। এমনটাই কিন্তু বিহারের সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেছেন যে 20 বছরের সরকারকে উৎখাত করে দেব এবং বলেছেন যে যদি আমরা সরকারে আসি সেক্ষেত্রে প্রত্যেক পরিবারের একজনের কাছে সরকারি চাকরি থাকবে, সবাই মিলে কাজ করব এবং একটা নতুন বিহার গড়ব। এমনটাই বিহারের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তেজস্বী যাদব। এবং তিনি বলেছেন যে আমি যদি মুখ্যমন্ত্রী হই তাহলে প্রত্যেকটা বিহারের মানুষ মুখ্যমন্ত্রী হবে, মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে বিহারের মানুষের জন্য কাজ করব। তার জন্য 20 বছর লাগবে না, 20 মাস সময় দিলেই সেসব কাজ হয়ে যাবে। তেজস্বী যাদব কিন্তু এমনটাই বলেছেন। এবার যদি আমরা দেখি যে তেজস্বী যাদব শুধুমাত্র প্রতিশ্রুতি বা কাজের কথা বলেননি, তিনি ছোট্ট করে অর্থাৎ খুব বিচক্ষণতার সঙ্গে আরো একটু তার বক্তব্যে অ্যাড করেছেন যে নীতিশ কুমারকে অর্থাৎ জেডিইউ প্রধান নীতিশ কুমারকে কোনোদিনই কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী করবে না, এমনটাই কিন্তু বলেছেন তেজস্বী যাদব। তিনি বলেছেন যে নীতিশ কুমারকে সামনে রেখে কি বিজেপি আদৌ লড়ছে, বিজেপি কি তাকে আদৌ মুখ্যমন্ত্রী করবে? কোনোদিনই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না। অমিত শাহ তো অনেক কিছুই বলেন, অমিত শাহ সাংবাদিক সম্মেলন করেন, অমিত শাহ যেভাবে সাংবাদিকদের সামনে বলেন, বার্তা দেন, কিন্তু তাহলে তিনি কেন বলছেন না যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে? তিনি কেন অন্য কারোর নাম বলছেন না? তিনি কেন বলছেন না যে নীতিশ কুমারকে সামনে রেখে মুখ্যমন্ত্রী করা হবে? এমন বার্তা তো অমিত শাহ দিচ্ছেন না। এই সমস্ত প্রশ্নও কিন্তু তেজস্বী যাদব তিনি ছুড়ে দিয়েছেন। অর্থাৎ নীতিশ কুমারকেও কিন্তু বার্তা দিতে চেয়েছেন এই মাধ্যমে, এক ঢিলে দুই পাখি। যেখানে একদিকে বিহারের সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন তেজস্বী, অন্যদিকে নীতিশ কুমারকেও তিনি বার্তা দিতে চেয়েছেন যে বিজেপি কোনোদিন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না। তবে আদৌ বিজেপি কি করবে? নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না অন্য কাউকে সামনে নিয়ে আসবে, বা নীতিশ কুমারের ভূমিকা কি থাকবে, তার অবস্থান কি থাকবে এনডিএতে, সেটা অবশ্যই সময় বলবে। বিহারের নির্বাচন এবং তার ফলাফলের পর যে ইকুয়েশন দাঁড়ায় সেই ইকুয়েশন দেখে সেটা সময় ওপরই বিচার করা হবে এবং বিজেপি কি করবে সেটাও অবশ্যই সময় বলবে। তবে তেজস্বী যাদব যেভাবে তিনি বক্তৃতা দিচ্ছেন, যেভাবে যদি তার বলি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং যেভাবে তিনি ভোটার অধিকার যাত্রায় একাধিক প্রচার করেছেন তেজস্বী যাদব, যেভাবে প্রচার করেছেন, এই সমস্ত কিছু কিন্তু মানুষের নজর কেড়েছে। যেভাবে বিচক্ষণতার সঙ্গে তিনি কথা বলছেন, যেভাবে মানুষের মাঝে তিনি পৌঁছে যাচ্ছেন, শুধুমাত্র এই নির্বাচনে নয়, এই প্রয়াস তার আমরা দেখেছিলাম যে গত বিধানসভা নির্বাচনে বিহারের, সেখানেও কিন্তু বিপুল পরিমাণ ভোট নিয়ে, আসন নিয়ে তিনি এসেছিলেন। তিনি একটা আরজেডি, সেই যেভাবে আরজেডি ক্ষয় হয়ে যাচ্ছিল, সেই ক্ষয় হয়ে যাওয়া থেকে আরজেডি উপরে উঠেছিল, উত্থান হয়েছিল তেজস্বীর হাত ধরে। কিন্তু দেখা গেল যে তারা সরকার হয়তো করতে পারেনি আরজেডি, বা তেজস্বী যাদব সরকারের ছিলেন না, কিন্তু যেভাবে তিনি প্রচার চালিয়েছেন এই বছর ধরে, যেভাবে নিজেকে ম্যাচিওর করেছেন, যেভাবে আরো নিজেকে তিনি পলিশ করেছেন এবং তার রাজনৈতিক যে বার্তা বা রাজনৈতিক যে ক্যারিয়ার সেখানে শান দিয়েছেন, সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে না, এটা বলতে হবে যে তেজস্বী যাদব অনেকটাই নিজেকে ম্যাচিওর করে তুলেছেন, অনেকটা আরো বিচক্ষণতার সঙ্গে তিনি রাজনীতিটা করছেন। তবে একাংশের এটাও মত যে যদি তেজস্বী যাদবকে সামনে আনা হয় বা তিনি যদি অনেকটাই ফ্রন্ট ফুটে এগিয়ে আসেন, তাহলে কি লালু প্রসাদ যাদবের সময় যে জঙ্গল রাজ যে একটা বার্তা উঠেছিল, যে একটা উল্লেখ করা হতো বারবার, সেটা কি তেজস্বী তার লেগেসির সঙ্গে একেবারে মুছে ফেলতে পারবেন? সেটা কি তেজস্বীর কাছ থেকে একেবারে মুছে গেছে? এই একটা প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। তবে যেভাবে তিনি বার্তা দিচ্ছেন বিহারের সাধারণ মানুষের কাছে, সেটা মানুষের কাছে যাচ্ছে এবং অনেকেই কিন্তু তেজস্বীর এই কথায় বিশ্বাস করছেন। এবং আরজেডির জনপ্রিয়তা, বা বলা যেতে পারে আরজেডি থেকে তেজস্বীর যে একক, অর্থাৎ তার যে ইন্ডিভিজুয়াল যে জনপ্রিয়তা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে। এবং তিনি বলছেন যে 20 মাস সময় দিতে হবে না, 20 বছর সময় দিতে হবে না, 20 মাস সময় দিলেই আরজেডি কাজ করে দেখাবে, মানুষের জন্য কাজ করে দেখাবে, তার জন্য 20 বছর সময় লাগবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন তেজস্বী যাদব। অবশ্যই বিহার নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে, সে আপডেট আপনাদের আমরা জানাচ্ছি। তবে আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত 3, 7 দিন।